প্রায় ২,০০০ বছর আগে জেরুজালেম শহরে আল্লাহর এক মহান নবী মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। তিনি ছিলেন ঈসা আলাইহিসসালাম। তিনি বলতেন, আল্লাহ এক, তারই ইবাদত করো। কিন্তু তখনকার কিছু ক্ষমতালোভী নেতা ও ধর্মীয় গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা ভয় পেয়ে যায়, মানুষ যদি ঈসা আলাইহিসসালামের কথা মেনে নেয় তাহলে তাদের প্রভাব শেষ হয়ে যাবে। রাতের আধারে তারা পরিকল্পনা করল ঈসা আলাইহিসসালামকে গ্রেফতার করে হত্যা করবে। কিন্তু তারা জানত না আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যখন শত্রুরা ঘর ঘিরে ফেলেছিল তখন আল্লাহর হুকুমে ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নেওয়া হয়, আর একজন বিশ্বাসঘাতক ব্যক্তির চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দেওয়া হয়। শত্রুরা সেই ব্যক্তিকেই ধরে নিয়ে যায় এবং মনে করে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে। কিন্তু বাস্তবে আল্লাহ তার প্রিয় নবীকে নিরাপদে তুলে নিয়েছিলেন। আজও তিনি জীবিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম এখনও জীবিত আছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং মিথ্যার বিরুদ্ধে সত্যকে বিজয়ী করবেন। মানুষ পরিকল্পনা করে, কিন্তু আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। যাকে আল্লাহ রক্ষা করেন তাকে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারে না।